আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। অনেকে এটা জানেন না, অনেকে আবার প্রশ্ন করেন, ভাই সেলফিন অ্যাকাউন্ট খুলতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে? এটা আপনারা সব সময় প্রশ্ন জাগে আপনাদের। তো সেলফিন অ্যাকাউন্ট খুলতে হলে কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না। আপনি সেলফিন অ্যাকাউন্ট আছে, পরবর্তী আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে চাইলে আপনি যুক্ত করতে পারবেন। সেলফিন অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংকের আন্ডারে, এটা আপনারা অবশ্যই জানেন। ইসলামী ব্যাংক থাকলে আপনি সেলফিন অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের সাথে সংযুক্ত করতে পারবেন। আপনার ঘরে বসে আপনি সেলফিন অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন খুব সহজে। সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো এটা অনেকে জানেন না, অনেকে বোঝেন না। সো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এখন আমাদের অফার সেল গ্রুপ প্ল্যাটফর্ম নিয়ে অবশ্যই এখানে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম লুরেটে নিতে পারবেন। দেখেন এখানে এয়ারটেল 40 GB 500 মিনিট 455 টাকা দেওয়া আছে। তো আপনারা অবশ্যই জানেন 20 GB 15 GB 30 GB অনেক কম রেট। এখানে দেখেন, এখানে আপনি অনেক কম রেটে পেয়ে যাবেন। যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার চেষ্টা করবেন। এই চ্যানেলগুলোর লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এখানে দেখেন, এখানে জয়েন হলে তো আপনারা জানতে পারবেন কোন সময় আমি ইউটিউবে কী ভিডিও দেওয়া হয়। তো এখানে দেখেন, আমি সেলফিন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা অনেকের কাছে মত জিজ্ঞেস করছি। আপনারা এরকম মত জিজ্ঞেস করলে বুঝবেন আমি আমার ইউটিউব চ্যানেলে এই নিয়ে ভিডিও দেব। সো এখানে আমি আরও অন্য কাজ করি। আমি আইডি কার্ডের কাজ করি, জন্ম নিবন্ধনের কাজ করি, আইডি কার্ড সংশোধন, জন্ম নিবন্ধন সংশোধন এগুলো কাজ করি। আইডি কার্ড ইমার্জেন্সি লাগলে 10-12 দিনের মধ্যে করে দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু ফিটা একটু বেশি। তো আপনারা অবশ্যই এখানে অ্যাড হয়ে নেবেন। এখানে অ্যাড হলে আপনি আমাদের কাছ থেকে রবি রেড কিউব অর্থাৎ রিটেলার সিম নিতে পারবেন। দেখেন এখানে দেওয়া আছে রেড কিউব সিম নিতে পারবেন আমাদের কাছ থেকে, সমস্যা নেই। আমি অনেক কাজ করে থাকি, তা আপনারা এখানে অ্যাড হলে অবশ্যই জানতে পারবেন আমি কী কী কাজ করি। সো আপনারা অবশ্যই সেলফিন অ্যাকাউন্ট করতে হলে আপনি সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সেলফিন অ্যাকাউন্ট ডাউনলোড করে নেবেন। আপনি চার্জ বার লিখবেন সেলফিন, ইংলিশে লিখবেন অথবা এই বাংলা লিখবেন, সমস্যা নেই। সেলফিন লিখে চার্জ দিলে আপনাদের চলে আসবে সেলফিন অ্যাকাউন্ট। তো আমার এটা ডাউনলোড করা আছে, সে কারণে আপডেট খুঁজতেছে। তো আপনারা অবশ্যই আপডেট খুঁজলে আপডেট দিয়ে দিবেন, আর যদি ডাউনলোড ইনস্টল খুঁজে আপনি ইনস্টল দিয়ে দিবেন। তো এটা আপনারা ডাউনলোড করার পর আপনারা সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো অ্যাকাউন্টে প্রবেশ করার পর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সব কিছু কিন্তু নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর ন্যাশনাল আইডি এখানে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর দিয়ে দিবেন। দেখেন এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে দিবেন। আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটা দেওয়ার পর নিচে আপনারা 6 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো। এটা অবশ্যই মনে রাখতে হবে। পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পর আপনি উপরে দেখেন, একদম উপরে অপারেটর এখানে ক্লিক করে দেবেন। জিপি নাকি বাংলালিংক নাকি রবি, যে সিম হয় সেই সিম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন। দেখেন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সিমে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে আপনি সাবমিট করে দিবেন। দেখেন আমি অ্যালাউ ক্লিক করে দিয়ে সাবমিট হয়ে গেছে। আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা আপলোড করতে হবে। আমি এখন এগুলো আপলোড করে দিব। তো আমি এখন এগুলো আপলোড করে দিব। দেখেন আমি অবশ্যই এগুলো আপলোড করে দিচ্ছি, দ্বিতীয় পৃষ্ঠা আপলোড করে দিচ্ছি, সবগুলো দিয়েছি। দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার তথ্যগুলো শো করবে। আমি সিকিউরিটির জন্য এটা গোপন রাখলাম। রাখার পর আপনি কী করবেন, একদম নিচে দেখেন এখানে আপনার থানা, উপজেলা, জেলা দিয়ে দিবেন। সংক্ষেপে আপনার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। দেখেন
দেওয়ার পর আপনি এখান থেকে মেয়ে নাকি ছেলে নাকি এই তৃতীয় লিঙ্গ এখানে আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু এটা মেয়ে, আমি মেল সিলেক্ট করে দিয়েছি, যদি ছেলে হয় তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপর সিলেক্ট অকুপেশন এখানে ক্লিক করে আপনার কোনটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি অনেক অপশন দেখতে পাবেন, আপনার যেটা আপনি এখান থেকে নিচে স্ক্রল করে দেখতে পাবেন আপনার অকুপেশন কোনটা, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিব ব্যাংকার। ব্যাংকার আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করে দিবেন। নেক্সট দেখেন নিচে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যার আইডি দিয়ে সেলফ অ্যাকাউন্ট খুলতেছেন তার ছবি সাবমিট করবেন। দেখেন আমি সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে আপনি জিমেইল দিবেন, তারপর দিবেন রেফারেন্সের জায়গায় যে কোনো সেলফির নাম্বার দিলে হবে। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনি লগ আউট ক্লিক করে দিবেন। আমার এটা সাকসেসফুল হয়ে গেছে, এখন আমি লগ ইন করবো। লগ ইন করার পর কী করবেন, দেখেন এখানে আপনি নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর আপনি যে রেজিস্ট্রেশন করার সময় পিন দিয়েছেন, পিনটা এখানে দিয়ে দিবেন। আমি পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পর লগ ইন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার সব কিছু কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ব্যালেন্সে ক্লিক করে কত টাকা আছে দেখতে পারবেন। তারপর হচ্ছে পাউন্ড ট্রান্সফার, এখানে ক্লিক করে আপনি বিকাশ, নগদ, রকেট, সেলফিন ট্রান্সফার করতে পারবেন। তারপর অ্যাড মানি এখানে ক্লিক করে আপনি টাকা অ্যাড করতে পারবেন যে কোনো ব্যাংকের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে। তারপর এখানে আপনি ব্যাংক এ অথবা সি এখানে ক্লিক করে আপনার প্লাস অপশনে ক্লিক করে নিচে আপনি যে কোনো আপনার ব্যাংক, ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখানে নাম দেবেন, তারপর সব কিছু আপনারা জানবেন।